নমস্কার। মীন রাশির জাতক জাতিকাদের ২০২৫ সালে কবে থেকে শুরু হবে আপনার ভাগ্যের পরিবর্তন? আপনার ভাগ্যের পরিবর্তন কবে থেকে শুরু হচ্ছে জানতে পুরো ভিডিওটা ১ম থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন। কারণ রাশিচক্রের ভাগ্যের কারককে দেবগুরু বৃহস্পতি। যদিও মীন রাশিতে আপনার জন্ম মানে দেবগুরু বৃহস্পতির অধীনে জন্ম। কিন্তু ভাগ্যের কারক ধরা হচ্ছে বৃহস্পতিকে। কারণ কি? যে রাশিচক্রের ৯ম ঘর হচ্ছে ধনুরাশি। ধনুরাশির অধিপতিকে দেবগুরু বৃহস্পতি। তাই জ্যোতিষশাস্ত্রে দেবগুরু বৃহস্পতিকে ভাগ্যের কারক ধরা হচ্ছে। আর রাশি সাপেক্ষে আপনার মীন রাশি দ্বাদশতম রাশি এবং মোক্ষের কারক বলা হয়, মোক্ষ রাশিও বলা হয়। আর ধনুরাশিকে ভাগ্যের রাশি বলা হয় নাকি। সে যাই হোক, বৃহস্পতি যেহেতু ভাগ্যের অধিপতি, ভাগ্যের কারক আর আপনার রাশির অধিপতি, তাই বৃহস্পতি অবস্থান সাপেক্ষে ২০২৫ সালটা আপনার কেমন যাবে? দেবগ্রহ বৃহস্পতি রাশির সাপেক্ষে কে? আপনার দশমপতি আর রাশির অধিপতি। অর্থাৎ আপনার রাশির অধিপতি দশমপতি, সে বছরের শুরুতে বৃষ রাশিতে অবস্থান করবে। বৃষ রাশিটা কে? কোথায় অবস্থান? রাশির সাপেক্ষে ৩য় অবস্থান করছে। অর্থাৎ আগামী ১৫ই মে ২০২৫ রাত্রি ২:৩০ পর্যন্ত বৃহস্পতি থাকবে বৃষ রাশিতে। ১৫ই মে ২০২৫ রাত্রি ২:৩০ পরেই বৃহস্পতি ৩য় থেকে শিফট করে চলে যাবে ৪র্থে। অর্থাৎ বৃষ থেকে শিফট করে চলে যাবে মিথুনে। এই যে বৃহস্পতি ৩য় আর ৪র্থে কি ফল পাবে ২০২৫ সালটা? আর বৃহস্পতির ৩টে দৃষ্টি, পঞ্চম, সপ্তম আর নবম দৃষ্টিগুলো কোথায় পড়বে, তার কি ফল পাবেন, টোটালটাই আলোচনা করব এই ভিডিওতে। তার ভিডিওর ১ম আলোচনা করি বৃহস্পতি ৩য় কি ফল দেবে এবং সেখান থেকে যে বৃহস্পতির যে ৩টে দৃষ্টি, পঞ্চম, সপ্তম, নবম, সেই দৃষ্টিগুলো কোথায় পড়ছে এবং কি ফল পাচ্ছে। আর পরে আলোচনা করব ১৫ই মে ২০২৫ রাত্রি ২:৩০ সময়, ২:৩০ পর যখনই বৃহস্পতি ৩য় থেকে ৪র্থে যাবে তার কি ফল পাবে। ১ম যা ১৫ই মে পর্যন্ত ৩য় বৃহস্পতি, আপনি যে ফলগুলো পাবেন, এই সময় আপনি বেশ সামাজিক, সদালাপী ও শিষ্টাচারী হয়ে থাকবে। বেশ সামাজিক, সদালাপী, শিষ্টাচারী থাকবে। ভাতা, ভগ্নী, আত্মীয়-স্বজন এই সংক্রান্ত ব্যাপারে আপনি যথেষ্ট আনন্দ লাভ করবেন। যে সমস্ত মীন রাশির জাতক জাতিকা প্রচুর ভ্রমণ করতে আগ্রহী বা ভ্রমণ পিপাসু, ৩য় বৃহস্পতি কিছু কাছাকাছি ভ্রমণ দিতে সাহায্য করবে। বেশি দূর না, কাছাকাছি আপনার অনেক ভ্রমণ করাতে সাহায্য করবে। ৩য় বৃহস্পতি যা বুদ্ধি ও শেখবার ক্ষমতা আপনার মধ্যে একটা অসাধারণ করে তুলবে। ৩য় বৃহস্পতি আপনার মধ্যে একটা সাহস, ধৈর্য, একটা পরাক্রমশালী করে তুলবে। কারণ রাশির অধিপতি ৩য়, যা সাহস, ধৈর্য ও পরাক্রমী করে তুলবে। এই সময় আপনার মনে যত নেগেটিভ চিন্তাভাবনা আছে, সেই নেগেটিভ চিন্তাভাবনা দূর করে পজিটিভ চিন্তাভাবনা আপনাকে মধ্যে গ্রো করবে। আপনার মধ্যে গ্রো করবে। ৩য় বৃহস্পতি যা পারিপার্শ্বিক ও সমাজে সবার সঙ্গে আপনার খুব সুমিষ্ট বা সৌহার্দ্য সম্পর্ক তৈরি করবে। যে সমস্ত মীন রাশির জাতক জাতিকা এডুকেশন লাইনে আছেন উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত, তাদের ক্ষেত্রে এই যে ৩য় বৃহস্পতি পরীক্ষার রেজাল্ট ভালো, পরীক্ষার কৃতকার্যতা বা পড়াশোনার মান উন্নতি যাবতীয় সর্বদিক থেকে, অর্থাৎ এডুকেশনের সর্বদিক থেকে শুভ ফল দেবে। ৩য় বৃহস্পতি যা আপনার মনে অনেক আশাপূর্ণ, সতেজ ও প্রফুল্ল করে তুলবে। বলেছি বৃহস্পতি ৩টে দৃষ্টি, পঞ্চম, সপ্তম, নবম। ৩য় বৃহস্পতি সেখান থেকে পঞ্চম দৃষ্টি দ্বারা আমরা সপ্তম ভাবকে দেখবি। তো রাশির অধিপতি যখন সপ্তমের দৃষ্টি থাকে, যার দাম্পত্য জীবনের ক্ষেত্রে খুব শুভদায়ক। যে সমস্ত মীন রাশির জাতক জাতিকারা অবিবাহিত আছেন, ১৫ই মে পর্যন্ত একটা বিয়ের প্রস্তাব বা দাম্পত্য সূচনা পর্যন্ত ঘটতে পারে। এবং যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে খুব শুভ ফল পাবে, উন্নতি হবে, লাভবান হতে পারবে ১৫ই মে পর্যন্ত। ৩য় বৃহস্পতি সপ্তম দৃষ্টি দ্বারা
দেখবেন কোথাও আপনার ভাগ্যভাবকে দেখবে। যা আপনার মধ্যে একটা সৌভাগ্যশালী করে তুলতে সাহায্য করবে। ভাগ্যস্থানে বৃহস্পতির দৃষ্টি যা খুবই শুভ। এই সময় আপনার ধর্মীয় ব্যাপারে একটা মন তৈরি হবে, ধর্মীয় সরকার দিক থেকে। এছাড়া ধর্মীয় ব্যাপারে প্রত্যক্ষ হোক কিংবা পরোক্ষভাবে হোক, কোনো না কোনো রকমভাবে আপনি লাভবান হতে পারবেন। কেন? বৃহস্পতি ভাগ্যভাবে দৃষ্টি আছে। 15ই মে পর্যন্ত বৃহস্পতি ভাগ্যস্থানে দৃষ্টি থাকার জন্য আপনি বেশ শান্তিতে ও আনন্দে থাকতে সাহায্য করবে। এই বৃহস্পতি থাকতে সাহায্য করবে। ৩য় বৃহস্পতি নবম দৃষ্টি দ্বারা দেখবে কোথায় আপনার একাদশ ভাবকে দেখবে, 11th হাউসকে দেখবে। যা আয় সংক্রান্ত ব্যাপারে খুবই শুভদায়ক। শুভ ফল দান করবে। কারণ একাদশে বৃহস্পতি যখন দৃষ্টি থাকে, আয় খুব শুভ ফল দেয়। এই সময় আপনি অনেক হিতকারী বন্ধু-বান্ধব পাবে, অনেক হিতকারী, যার দ্বারা আপনি উন্নতি ঘটাতে পারবে। এছাড়া সন্তান সংক্রান্ত ব্যাপারে মীন রাশি জাতক-জাতিরা খুবই শুভ ফল পাবে। সন্তান সংক্রান্ত ব্যাপারে। বৃহস্পতি তৃতীয়, এই যে তৃতীয় থেকে শিফট করে চলে যাবে চতুর্থে যাবে। কখন? আগামী 15ই মে 2025 রাত্রি 2:30টার সময়। অর্থাৎ 15ই মে 2025 রাত্রে যখন 2:30টার সময় বৃহস্পতি তৃতীয় থেকে শিফট করে চতুর্থে যাচ্ছে, সঙ্গে সঙ্গে আপনার জীবনে একটা আমূল পরিবর্তন ঘটবে। একটা নতুন অধ্যায় সূচনা হবে। কারণ রাশির অধিপতি যখন চতুর্থে যাচ্ছে, এই সময় আপনি গৃহস্থ পারিবারিক সুখগুলো পেতে সাহায্য করবে। বৃহস্পতি সাহায্য করবে এবং ওই ব্যাপারে বেশ আনন্দও থাকবে গৃহস্থ ও পারিবারিক সুখ ব্যাপারে। পিতামাতার সংসর্গে মীন রাশির জাতক-জাতিকারা পিতামাতার সংসর্গে যথেষ্ট লাভবান হতে পারবেন। কখন? 15ই মে 2025 এর পর থেকে। এছাড়া প্রতিবেশীর সঙ্গে আপনার সম্পর্ক খুব সুন্দর হয়ে থাকবে। বৃহস্পতি চতুর্থে যা আপনার মন ও হৃদয়কে একটা উচ্চ শ্রেণী করে তুলবে। সাধারণ নিম্ন শ্রেণীর হবে না। এই সময় আপনার মনটা সবসময় উচ্চ শ্রেণীর হয়ে থাকবে। কখন? 15ই মে পর থেকে। যে সমস্ত মীন রাশি জাতক-জাতিকা মানে বয়স হয়ে গেছে, শেষ বয়সের দিকে আছে, আফটার 60 বা 65 ইয়ার্স, আফটার 60-65 ঊর্ধ্বে যে সমস্ত জাতক-জাতিকা আছে মীন রাশি, চতুর্থে যখনই বৃহস্পতি এন্ট্রান্স করবে আপনার ক্ষেত্রে খুবই শুভ ফল দান করবে। কারণ মীন রাশি চতুর্থে মানে কি আপনার শেষ বয়সে খুবই শুভ দেবে। যে সমস্ত মীন রাশির জাতক-জাতিকারা এডুকেশন লাইনে আছেন অথচ গ্র্যাজুয়েশন লেভেলে আছে, তাদের ক্ষেত্রে চতুর্থে বৃহস্পতি গ্র্যাজুয়েশন লেভেলে খুবই শুভ ফল দান করবে। গ্র্যাজুয়েশন লেভেলে আপনার ক্ষেত্রে খুবই শুভ ফল দান করবে। বৃহস্পতি চতুর্থে এবার পঞ্চম দৃষ্টি দ্বারা কোথায় দেখবে? আপনার অষ্টম ভাবকে দেখবে, 8th হাউসকে দেখবে। যা উত্তরাধিকার সূত্রে কিংবা জীবন বিমার দ্বারা করে কিছু লাভবান হতে পারবে। কারণ মীন রাশির জাতক-জাতিকারা 15ই মে পর থেকে। এই সময় আপনার যেহেতু বৃহস্পতি অষ্টমের দৃষ্টি, যা আধ্যাত্মিক ব্যাপারে খুবই শুভ ফল পাবে। এছাড়া বৃহস্পতির দৃষ্টি যা আপনার অষ্টমে থাকার জন্য সাংসারিক বিষয়ে কিছুটা উন্নতি করতে পারবে। বৃহস্পতি চতুর্থ থেকে সপ্তম দৃষ্টি দ্বারা আপনার কর্মভাবকে দেখবে। কর্মভাবকে দেখবে, যা আপনার কর্মপতি যখন বৃহস্পতি তো কর্মপতি আপনার রাশির সাপেক্ষে, কর্মপতি যখন কর্মভাবে থাকে, তার কর্মের একটা খুব শুভদায়ক হয়ে থাকে। এই সময় কর্মের একটা আপনার মান, সম্মান, কর্মের উন্নতি যাবতীয় সর্বদিক থেকে শুভ ফল দেবে দেবগুরু বৃহস্পতি। এবং কর্মস্থান আপনার যেখানে কর্ম করবেন সেই কর্মের সিনিয়রের প্রিয় ব্যক্তি বা বসের প্রিয় ব্যক্তি হয়ে থাকবে। কর্মসংখ্যা ছাড়াও আপনার সম্ভ্রান্ত ব্যক্তির আনুকূল্যতা লাভ করতে পারবে। বৃহস্পতি চতুর্থ থেকে নবম দৃষ্টি দ্বারা দেখবে কোথাও আপনার দ্বাদশ ভাবকে দেখবে। 12th হাউস অর্থাৎ দ্বাদশ ভাবকে দেখবে। যা কিছুটা অপব্যয় কমাতে সাহায্য করবে। এই সময় যদি কিছু ব্যয়ও করে থাকেন, সেই ব্যয়টা হবে সৎ ব্যয় হয়ে থাকবে। কিরকম সেই ব্যয়টা হবে? মূলত ব্যয়টা হবে স্ত্রী পুত্রের জন্য কিংবা নিজের বিলাসিতার জন্য। কারণ বৃহস্পতি দ্বাদশের দৃষ্টি যা স্ত্রী পুত্র বা নিজের বিলাসিতার জন্য কিছু ব্যয় হতে পারে। বা চতুর্থে যেহেতু বৃহস্পতি থেকে দৃষ্টি দিচ্ছে, তাই মানে পারিবারিক কোনো কারণে কিছু ব্যয় হতে পারে। বৃহস্পতি দ্বাদশের দৃষ্টি যা শত্রুর সংখ্যা কমাতে খুবই সাহায্য করবে। এবং বৃহস্পতি দ্বাদশে
দৃষ্টি রাখার জন্য কিছুটা ধর্মভাব প্রবল করে তুলবে। বৃহস্পতি এই যে তৃতীয় আর চতুর্থে কি ফল দেবে ডিটেলস আলোচনা করলাম। যে সমস্ত মীন রাশির জাতক জাতিকা 2025 কেমন যাবে, ভাগ্যের কতটা উন্নতি হবে ডিটেলস আলোচনা করলাম। যদি তথ্যগুলো ভালো লাগে একটা লাইক কমেন্ট করতে পারেন। আর চ্যানেলে প্রথম আসলে একটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন। আর যদি মনে করেন আপনারা জন্মগোষ্ঠী বিচার করতে চান, নিচে ডেসক্রিপশনে নাম্বার আছে যোগাযোগ করতে পারেন, বা উপরে একটা নাম্বার আছে সেটাও যোগাযোগ করতে পারেন। নমস্কার।